হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো গতকালকে তো অমনির পরীক্ষা শেষ, তো যে কথা সেই কাজ। তো অমনির পরীক্ষা শেষ, ঘুরতে আসতেই হবে। তো মাদার উপর বিনোদন কেন্দ্র একটাই হচ্ছে, সেটা হচ্ছে লেগের পাড় শিশু পার্ক। সেখানে আসতেই হবে। তো অমনি চলে আসলো। আমি দেখছি বাই। তো আমি বললাম ভিতরে একটু পরে যাও, তো না ওরা যাবেই, ভিতরে অনেক গরম, একটু পরে যেত ভালো লাগতো, বাহির দিয়ে একটু ঘুরতো, তা না ওরা যাবেই। আগে তো ওদের রাইডে ওঠা ঘোরা, তারপরে তো অন্য কথা। তো এই যে আমার আগেই চলে যাচ্ছে, আমি টিকিট কাটতেছি টিকিট কাউন্টার, আর এদিকে ওরা ঢুকে যাচ্ছে। দেখেন ঢুকে তো মহা খুশি, কি ছোটাছুটি, মনে হয় ঈদের থেকেও বেশি খুশি। তো ওর সাথে মিষ্টিমণি চলে আসলো, মিষ্টিমণি অনেক মজা করতেছে। দেখেন ছাকিন বাবুর কি অবস্থা, একা একাই উঠতেছে ঘুরতেছে, কোনো ভয় নাই কিছু নাই। এই তো ছাকিন বাবু কত দুষ্টু হয়ে গেছে আমাদের। থাক পরে তো আমি এই যে আমাদের রাইডে ওঠার জন্য তো আমি পাগল হয়ে গেছে না। এই যে আমার দিক তাকাও, আমাদের ছাকিন বাবু একা একা খেলতেছে। পার্কে এসে তো অমনির একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, তাদের নিয়েও তার আম্মু ঘুরতে আসছে, তো তার সাথেই ওই রাইডটায় উঠেছে। দেখেন কত উঁচুতে উঠতেছে, আর একটু ভয়ও লাগে না যদি পরে ব্যথা যায়। এই ট্রেনে উঠতে তারা ব্যস্ত, ট্রেনের জন্য ওয়েট করতেছে। কোনটার দেখি করবো নিজেও জানে না। আমি ভেবেছি সাকিন একা একা ভয় পাবে, এই জন্য তো ওর সাথে বসাইছি। পরে সাকিন অনেক রাগ করেছে, আলাদা করে একা বসবে। পরে আবার টিকিট কেটে এনে সাকিনকে আলাদাভাবে বসাইছে। এখন তো মহা খুশি, আগে তো একটু হাসিও ছিল না, এত বড় দুষ্টু হয়েছে। ওদের বলতেছি বের হয়, এখন অনেক ঘোরা হয়েছে, এখন চলো বাসায় যাই। না, তাও যেতে চায় না, জোর করে বের করে নিয়ে যাইতেছে। আর ভালো লাগে না, গরম লাগতেছে। তো অমনির তো বেলুন কিনতেই হবে, আর সাকিন বাবু বেলুন কিনবে না। দেখেন সাকিন বাবু অন্য গাড়ি পিস্তল কি কি কিনবে আল্লাহই জানে। খাও কি হয়েছে, দরজা দাও। ফুচকা পাটি হইতেছে আমাদের না। শাকিন বাবু এই তো গোশের ঘ্রাণ পেলেই গোশ খেতে ইচ্ছা করে, কষানো গোশ উঠে আনছে, এখন একা একাই খেতে। এই তো আমার দুপুরের খাবার, ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, রোস্ট আমি খাবো না, এই জন্য নিয়েছি গরুর গোশ এক বাটি। আমার গরুর গোশটা অনেক পছন্দ, মুরগির গোশ একটুও পছন্দ না। কি অবস্থা এখন তো একে দশটা, আল্লাহ শাকিন বাবু একাই পারে। মাথায় ব্যথা বাবা নিয়ে একটু বাড়ির বাইরে আসলাম। দেখেন আমাদের আশেপাশে সব জায়গায় পানি হয়ে গেছে, বর্ষা চলে এসেছে। দেখেন পরিবেশটা কত সুন্দর। দেখো দেখো পানিগুলো ধরতেছে, ফেলে দেবো তোমাদের ধাক্কা দিয়ে।